বুথে ঢুকতে বাধা পেলেন ৭৮ নম্বর তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ পোদ্দার। আজ দুপুরে নদিয়া জেলার তেহট্ট থানার তাঁতিপাড়া বা নতুনপাড়া ২৩৮ নম্বর এবং ২৩৯ নম্বর বুথ পরিদর্শন করতে যাওয়ার সময় মহিলা কেন্দ্রীয় বাহিনীর কাছে বাধা পেলেন বলে অভিযোগ। বাধা পেয়ে ফিরে এসে সাংবাদিকদের তিনি কি বললেন শুনুন। নদিয়া থেকে এসকে আফতাবি রিপোর্ট, AV24 নিউজ। আরে আমি ক্যান্ডিডেট, আমি যেতে পারবো না। আমি ভোটে দাঁড়িয়েছি, আমি যেতে পারবো না। কে আপনাকে আদেশ দিল, কে কার করলো, আপনি ক্লিয়ার করুন তাকে। আমি তো ক্যান্ডিডেট, আপনি কেন বাধা দেবেন? অমিত শাহ নিষেধ করবে আর আপনি আমাকে বাধা দেবেন, এটা কি করে হবে? পার্টির তাই তো আপনি তো আটকে দিলেন তো আমাকে। আরে বাবা, ক্যান্ডিডেটরা যাবে না কেন? না না, এটা আপনারা ভালো করলেন। অমিত শাহের কথা শুনে আপনি আমাকে ক্যান্ডিডেট আটকে দেবেন, এটা ভালো হয়। এটা ইন্ডিয়ান কানুন না, নির্বাচন কমিশনের কোনো অর্ডার নেই। আপনারা গায়ের চড়ে অমিত শাহের কথা শুনে এই কাজটা করলেন, এটা ভালো করলেন না, এটা ভালো করলেন না। আজকে 238 এবং 239 নম্বর বুথে এসে আপনার কি সমস্যা হলো? আমার কোনো সমস্যা বলতে, তো আমি ক্যান্ডিডেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আমার আছে, প্রত্যেকটা বুথে আমি যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু ওনারা পরে ক্লিয়ার করে দিয়েছে, CRPF যে জওয়ানরা আছে। কিন্তু এখানে এসে দেখলাম নতুন এই যে ম্যাডামরা এসছে, এদের কোনো আদেশ নেই, বলছে কোনো আদেশ নেই। অমিত শাহ ওদের আদেশ দিয়েছে যে এখানে কোনো ক্যান্ডিডেটকে ঢোকানো যাবে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার মাধ্যমে ওখানে আদেশ দিয়েছেন কোনো ক্যান্ডিডেট ভিতরে ঢুকবে না। তাহলে এর থেকে কী মনে হচ্ছে? নির্বাচন তো ওরা শান্তিতে। আমি ক্যান্ডিডেট, আমি তো ভোটারদের প্রভাবিত করতে আসিনি। ক্যান্ডিডেট যাব, পিসফুলি ভোট হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কত ভোট পোল হয়েছে, কত ভোট বাকি আছে, ঢুকতেই দিল না, জানতেই দিল না। বাধার মুখে পড়লেন? বাধার মুখে পড়লাম। কি বলবেন? ভালো করে নেই তো, এত তো সর্বত্র এইভাবে ওরা তো গোটা পশ্চিমবাংলায় ব্যবস্থা শুরু করেছে। সে তো অব্যবস্থা রয়েছে একদম, সে SIR থেকে শুরু করে এই পর্যন্ত। এ নিয়েও ক্ষমতায় আসতে হবে। এলাকায় তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, এরকম সমস্যার মধ্যে পড়েছিলেন কোথাও? হ্যাঁ, 3-4 জায়গায় পড়েছে, কিন্তু পরে রিকভারি ওনারা করেছেন। কিন্তু এনারা রিকভারি করলেন না, ওনাদের হায়েস্ট বিচারের কাছে ফোন টোন করলেন, জিজ্ঞাসা করলেন, পরে অ্যালাউ করলেন। তাহলে কি বেছে বেছে আপনাদেরকে এই বাধা দেওয়া হচ্ছে? হাতে বেছে বেছে আমাদেরই তো দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে তো বাধা দিচ্ছে সর্বত্র। CRPF আমাদের যেখানে ক্যাম্প করা রয়েছে, সেই ক্যাম্পে CRPFরা গিয়ে আমাদেরকে মারধর করছে, আমাদের চেয়ার ভাঙচুর করছে, আমাদের টেন্ট ভেঙে দিচ্ছে, একদম মানে পরিকল্পনা মাফিক। যেমন তেহট্ট নওদায় হয়েছে, আপনার ফাজিলনগরে হয়েছে, আপনার নন্দনপুরে হয়েছে, সেখানে ফিল্ডে গিয়েছি আমি। কেন্দ্রীয় বাহিনী এভাবে আটকাচ্ছেন কেন আপনাদের? ওনারা বলছে ওনাদের আদেশ, অমিত শাহ আদেশ দিয়েছেন, ওনারা সেটা করছেন। এভাবে কি আপনাকে থমকানো যাবে? আমাকে থমকানো যাবে নাকি? তৃণমূল কংগ্রেসের থমকানো যায়? মমতা ব্যানার্জিকে রোখা যায়? মমতা ব্যানার্জির আমরা ক্যাডার, তাদেরকে রোখা যাবে? এটা গায়ের চড়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে অমিত শাহ নির্দেশ মেনে ওনারা এই কাজটা করলেন। কি মনে হচ্ছে কতটা আশাবাদী? তারপরেও 100% আশাবাদী, 100% আশাবাদী। ইলেকশনের ভূমিকা নিয়ে কি বলবেন? ইলেকশন কমিশনের ভূমিকা ভালো নয়, নিরপেক্ষ নেই, পক্ষপাতিত্বমূলক। অমিত শাহ যেটা করছে, মোদীজি যেটা বলছে, নির্বাচন কমিশন সেটা করছে, এবং যত্রতত্র আপনার সকালে একরকম নিয়ম, বিকলে একরকম নিয়ম খাড়া করছে। এটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমার থেকে আপনারা ভালো জানেন। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।